পিসি আজকে কিন্তু আপনাকে যে জিনিসগুলো আমি কম্পিউটারে শেখাবো সেগুলো কিন্তু আপনার ব্যবসার কাজে খুব লাগবে। আপনাকে আমি কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট অফিস শেখাবো এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখাবো। অফিস? কি অফিস? বলছি, আপনি বসুন প্লিজ। এক মিনিট। হ্যালো কাকিন্স, তোর কাকাইকে ওষুধটা খাইয়েছিস তো? খাইয়ে দিয়েছি। তুমি একদম চিন্তা করো না, তুমি যেটা করছো সেটা মন দিয়ে করে যাও। কেমন শিখছো বলো? খুব মজা লাগছে রে। ছোটবেলায় আমরা সব পুতুল খেলতাম না, রান্নাবাটি, পুতুল খেলা, ঠিক ওইরকম লাগছে রে। পুতুল খেলা মনে হচ্ছে পুতুল খেলছি। মম, তোমার পুতুল খেলার মতো মনে হচ্ছে? হ্যাঁ, সব থেকে বড় পুতুলটা হচ্ছে তোর বাবা। পুতুলটার কেউ মুন্ডুটা ভেঙে চুরে ফেলে দিতে চাইছে। আমি হতে দেব না। আমি এই পুতুলটা টিকিয়ে রাখবই আমার এই খেলাতে। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, এই ঠিক আছে। জয়া পিসি, মোটামুটি অনেকটাই শেখা হয়ে গেল। ঠিক আছে, আমি এবার যাই। ভোরবেলা আবার চা করতে হবে, সবাইকে বেডটি দিতে হবে তো। আসি রে। তুই বোধহয় গত জন্মে আমার ছেলে ছিল। ঈশ্বর তোর মঙ্গল করুন। আপনার কিছু করার জন্য ঈশ্বরকে আমার মঙ্গল করতে হবে না। আমার যে মঙ্গলটা করবে সেটা যেন ঈশ্বর আপনাকে দিয়ে দেন। চুপ কর পাকা ছেলে। যারা মায়ের মতো তাদেরকে এসব বলে নাকি? খুব বকবো। আসি। জয়া পিসি, জয়া পিসি, সারা তো রয়ে গেল। তোমাকে এত কাছ থেকে কখনো দেখিনি সারা। তুমি ঘুমিয়ে আছো, তাই তোমাকে বলার সাহস পাচ্ছি। আই লাভ ইউ সারা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সারা।
যে বিষয়ে আলোচনা করা দরকার সেটা আমরা আগে করে নিই। হ্যাঁ ম্যাডাম, এই এই পেপারটা একটু নিন ম্যাডাম। এটা কি? ম্যাডাম, আমাদের মিটিং হয়ে গেছে ম্যাডাম। বোর্ড অফ ডিরেক্টরসরা মিলে ঠিক করেছে আজ। খবরটা আমি দেব। কি? ম্যাডাম সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরীর শারীরিক অবস্থা এবং আপনার ব্যবসায়িক বুদ্ধি, এই দুটো বিষয় মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমডির অপসারণ। আর এই কোম্পানির নতুন এমডি হবেন মিস্টার কুষাণ চৌধুরী। You are no more needed in this company. মানে আমার বরের কোম্পানি ছিল, এখন আর নেই? ম্যাডাম, আসলে অনেকদিন ধরেই এই খেলাটা চলছিল। মানে মনসেজ বাবু, মোদ্দা কথা আপনি আর এই কোম্পানিতে কেউ নয়। আসলে আপনাকে মালকিন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুদ্রা বাংলা এটাই যে আপনার 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 এই কোম্পানিতে আর কোনো ক্ষমতা নেই। আপনি সব হারিয়ে বসে আছেন ম্যাডাম, সব হারিয়ে গেছে। আপনারা আমাদের সঙ্গে বিজনেস কন্টিনিউ করবেন নাকি এই কোম্পানির সঙ্গে বিজনেস করবেন সে দায়িত্ব আমার। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? মিসেস সর্বজয়া চৌধুরী, আপনি এবার একটু তীর্থ ঘুরে আসুন, বয়স তো হয়েছে। আপনারা আসুন আসুন। প্লিজ প্লিজ আসুন আসুন প্লিজ প্লিজ। আমাকে আমাকে বাদ দিয়ে দিলেন? আমি বাতিল? শুনছেন? শুনুন, আপনারা যাবেন না। শুনুন শুনুন আমার কথা, প্লিজ শুনুন 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 আমার কথাটা শুনুন। শুনছেন? আমার আমার বর খুব অসুস্থ, আমার বর মরে যাবে যদি শোনে। আমি বাতিল, আমি আমি বাতিল নই। শুনুন আপনারা, আমাকে বাতিল করবেন না। আমি বাতিল নই, শুনছেন? আমি বাতিল নই। আমাদের আমাদের কতই বা বয়স হয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশে আরো কত মন্ত্রী আছে যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু কেউ বাতিলের খাতায় নেই। তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমাদের কেন তীর্থস্থানে যেতে হবে? আমি আমি পারবো, আমি পারবো। আমার আমার বরের কোম্পানি আবার ফিরিয়ে আনবো। মধ্যবিত্ত বউ বলে এভাবে কেউ বাতিল করবেন না। আমি আমি কিন্তু এভাবে হারবো না, হারবো না। ওনারা যদি পারেন দেশ চালাতে, তাহলে আমি কেন ব্যবসা সামলাতে পারবো না? আমি ঘর চালাতে পারবো, আমি আমি ব্যবসা চালাবো চালাবো চালাবো। হ্যালো, কি?
কি বলছো কি এসব? আমার নিজের লোকরা কত সুন্দর করে আমাকে ঠকিয়েছে, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আমি অভিনন্দন জানাতে এসেছি, তাই পার্টি করি। কি করছেন কি? কিমা কিমা কি করছো নাকি তুমি? তুমি দাও এগুলো, দাও আমাকে দাও। ছাড়। কিমা তুমি তো ড্রিঙ্ক করো না, তুমি তো ওদের মতো নও, তুমি ছাড়ো এটা। কিমা তুমি প্লিজ কেউ কাকাই কাকাই তুমি কিম্মাকে কিছু বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? বারণ করো কিম্মাকে। ও কি বারণ করবে? ও কথা বলতে পারে নাকি? ও তো ভগবান হয়ে গেছে। দেবতারা শোনেন না, আমার কথাও শোনেন। আমি লক্ষ্মী পুজো করেছি, সারা জীবন ব্রত করেছি, আর আমার স্বামীর এই অবস্থা। কি গো, তুমি তো মাঝের মধ্যে অল্প অল্প খাও, খাবে নাকি? আমি একটু খাই। কি গো, খাই আমি একটু? কি করছো? কেন খাচ্ছ? ছাড়ো। পারিস না আমার থেকে, কেড়ে নিস না, কেড়ে নিস না সব। আমি সবার সামনে বলছি যে অন্যায় কাজ তোমরা তোমার ভাইয়ের প্রতি করেছো, এত বড় অন্যায় বোধহয় বিভীষণ ও রাবণের সঙ্গে করেনি, কিন্তু তোমরা করেছো। আমার সবকিছু কেড়ে নিয়েছো, শুধু রইল আমার অর্ধমৃত স্বামী আর কন্যা। যে সর্বজয়াকে তোমরা অবহেলা করেছো, যা খুশি তাই বলেছো, সবকিছু মেনে নিয়েছি আমি, কিন্তু আজ আমি নিঃস্ব, কপরদাগ শূন্য। আমার স্বামীর এই অবস্থা। আমার এক মেয়ে, তোমরা আমাকে নিঃস্ব করে দিয়েছো, দেউলিয়া করে দিয়েছো। সব ফিরিয়ে আনবো। হোয়াট? সব ফিরিয়ে নেব। যা যা আমার কাছ থেকে কেড়ে নিয়েছো অন্যায় ভাবে, সব কিছু ফিরিয়ে নেব আমি। এই কি করবে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার। তুমি ব্যবসার কিছু বোঝো? তুমি জানো যে কোম্পানির শেয়ারস কাকে বলে? মেমোরেন্ডাম অফ আর্টিকেলস কি তুমি বোঝো? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর কাকে করা হয় জানো? বোর্ড অফ ডিরেক্টরস কি জানো? ডিরেক্টরস কারা হয় জানো? হ্যাঁ, এই কোম্পানির স্ট্রাকচার কি তুমি বোঝো? অডিট বোঝো? না দাদা, শুধু একটা জিনিসই বুঝি, আমার স্বামী, আমার সন্তান
আর আমার পরিবার। কুষাণ, সবকিছু তোমাদের কাছ থেকে সুদে মূলে ফিরিয়ে নেব। আমি তোমাদের তাড়াবো না, এই বাড়িতেই রাখবো, সংসার করতে এসছি। একান্নবর্তী পরিবার আমি বুঝি, আমি মানি, আমি ভালোবাসি, সবাই থাকবে আমার সংসারে। কিন্তু যে অন্যায় হয়েছে আমার সাথে, আমার বরের সাথে, সব ফিরিয়ে নেব। আমি চাইলে পুলিশের কাছে যেতে পারি, তদন্ত করতে বলতে পারি নতুন করে। আপনি কিচ্ছু করতে পারবেন না। তুমি চুপ করো। জঙ্গলে যখন বাঘসিংহরা কথা বলে তখন ফেউদের ডাকতে নেই, মানায় না। মুখ সামলে কথা বলবে তুমি। আপনি যে শেষ কলটা রিসিভ করলেন সেটা আমায় একটু দেখান। না না, আপনি এইভাবে আমাকে জেরা করতে পারেন না। জানি পারি না, কিন্তু একজন অসৎ আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া মানুষের মুখ দেখবেন, আয়নার সামনে দাঁড়ান। টাকায় বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনারা বাড়ির বউদের কি ভাবেন বলুন তো? সংসার চালাই 10টা লোককে নিয়ে, 10টা লোক 10টা মানসিকতা। বাড়ির কাজের লোক থেকে দিন রাতের কাজের লোক, পেপারওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা, মাস কাবারি বাজার কেনা সবটা আমরাই করি। আপনি ভাববেন না যে ওকালতি পাশ করেছেন বলে, ব্যবসা করছেন বলে কোনো হাতি মেরেছেন। আপনাদের থেকে অনেক বেশি মানুষ আমরা চিনি। তারপর মহিলা, ষষ্ঠ ইন্দ্রিয়, দেবী ত্রিনয়নী এমনি এমনি দেওয়া হয়নি। আপনারা কিন্তু ভুল করছেন। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমার কথাটা একবার। কোনো কথা নেই, চোখের সামনে একটা বিক্রি হওয়া মানুষকে দেখতে পাচ্ছি। আমার কেস আপনাকে লড়তে হবে না। ম্যাডাম আপনি কিন্তু ভীষণই। থাক, মনীষী রায় আপনাকে টাকা দিল, আর আপনি 20 বছরের বিশ্বস্ততা আমার স্বামীর কোম্পানির সঙ্গে আপনার সম্পর্ক বিক্রি করে দিলেন। কাকে ফোন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। হ্যাটস অফ আন্টি। আন্টি নয়, জয়া পিসি বলবি। হ্যালো মনীষীজ, তুমি বোধহয় টাকা দিয়ে বাসব বাবুকে কিনে নিয়েছো। কি বলছেন কি? হ্যাঁ, যে পোশাকটা পরে আছো সেটা কোম্পানির পয়সায়, যে জুতোটা পরে আছো সেটাও কোম্পানির পয়সায়, যে ফ্ল্যাটটা কিনেছো সেটাও কোম্পানির পয়সায়। শুধু মধুরা চৌধুরীর ভাই হয়ে আর গৌতম চৌধুরীর শালা হয়ে এই সুবিধাগুলো পেয়েছো। তোমাকে দেখে না গান্ধার দেশের শকুনির কথা মনে পড়ছে। অনেক উঁচু গলায় কথা বলে ফেলেছো, আমার স্বামীও কখনো বলেনি। আওয়াজটা না বাঁচিয়ে রাখো, পরে কাজে লাগবে। আর হ্যাঁ, বাড়ির বাসন মাজিয়ে, রান্না করিয়ে, পুজো করিয়ে আমাদের বাড়ির বউদের যা ভাবছো, আসলে প্রমাণ হয় গন্ড মূর্খ তোমরা। আসলে আমরা না সব বুঝি, না বোঝার ভান করে বাড়িতে অ্যাডজাস্ট করে চলি। যেদিন সমস্ত বাড়ির বউরা রিভোল্ট করবে না, সেদিন বুঝবে। রাখছি, চলি বাসুবাবু। ও হ্যাঁ, আমি না
আপনার মতো ডিসঅনেস্ট নই। আপনার ফিজের টাকাটা অনেক কষ্ট করে জোগাড় করেছি। দিয়ে গেলাম 5,000 টাকা। আমার স্বামীর কোম্পানির তরফ থেকে এই শেষ পারিশ্রমিক। নমস্কার। আর হ্যাঁ, ওকালতি খুব শ্রদ্ধার পেশা, খুব শ্রদ্ধা করি এই পেশাকে। এই পেশায় দাঁড়িয়ে দালালি করবেন না। আয় সারা। মম মম শোনো। জয়া পিসি, কি? আরে আপনি তো মানে একেবারে সেই শার্লক হোমস, আমাদের ফিলু মিত্তির, কিরিটি, ব্যোমকেশ বক্সী সবাইকে কাট করে দেবেন। বাড়ির বউয়ের বুদ্ধি নিয়ে সবাই যদি চলতো না, তাহলে দেশটা অনেক এগিয়ে যেত। নে চল, সবই তো জানো। রবি জানি মানে? মনোসিঞ্চ রায়, MR। সে নিশ্চয়ই বলে দিয়েছে কত টাকা দিয়ে উকিল সাহেবকে কেনার চেষ্টা করেছে। কিভাবে আমাদের আরো নাস্তানা বোধ করতে পারে, কিভাবে বাড়ির বউকে ধাক্কা দিতে দিতে বাড়ির চৌকাটে নিয়ে এসেছে। এবার একটা ধাক্কা দিলে বাড়ির বউটা সোজা বাইরে, তাই না? রবি যখন জানো, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন? চলে যাচ্ছ না কেন? চলে যাও এখান থেকে। তোমার এই বাড়িতে জায়গা হবে না সর্বজয়া চৌধুরী, তাই বলছি চলে যাও, চলে যাও। আর তাছাড়া আদালতে গিয়েও খুব একটা তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার শিক্ষা দীক্ষা ক্ষমতা কোনটাই নেই। তাই বলছি চলে যাও। যদি আমার শিক্ষাগত যোগ্যতা কম, আর যদি শিক্ষাগত যোগ্যতা বলো, তাহলে আমি একজন স্নাতক। আমি ব্যবসা জানি না, কম্পিউটার চালাতে পারি না, গাড়ি চালাতে জানি না, আমি কার্ড বুঝি না, ব্যাংক বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু বোঝার ক্ষমতা তো হারিয়ে ফেলিনি। এভাবে চ্যালেঞ্জ করো না, পরে পস্তাতে হতে পারে। কি করবে তুমি? কি করবে তুমি? অসারের তর্জন গর্জন ছাড়। আমি এখনো অসাড় হয়ে যাইনি রে। যে হাত তোদের বড় করেছে তোর বাবা মায়ের অনুপস্থিতিতে, ওরা তো তখন পার্টিতে থাকতো, আমি তোদের দেখভাল করতাম। সে অত সহজে অসাড় হয়নি রে। যাই হোক, আমি আর আমার বর তো এবারই ছাড়ছি না। ঘরে থেকেই না হয় চেষ্টা করি কিছু মানুষকে শিক্ষা দেওয়ার। ঘর তো তোমাকে ছাড়তেই হবে, নিজে থেকে চলে গেলে ভালো, আর না হলে কিন্তু বিপদে পড়তে হবে। কি বললে? কাকিন্স প্লিজ, প্লিজ কাকিন্স, চলে যাও। এই বাড়ি থেকে চলে যাও। ফর গডস সেক প্লিজ, সমস্যা বাড়িও না। তোমরা কেন বুঝতে পারছো না যে এখানে তোমাদের আর কোনো প্রয়োজন নেই? চেষ্টা করে দেখো এই বাড়ি থেকে বার করে দেওয়ার। আমি তো নিজে থেকে এই বাড়ি থেকে বার হব না। এই বাড়িতে তো আমি বউ হয়ে ঢুকেছি,
এই দিদি আমাকে বরণ করেছিলেন। তখন তো আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, তাই না দিদি? কি মনে পড়ে? কি জানি, হয়তো সবকিছুর মতো এটাও ভুলে গেছে। বোন পাতিয়েছিলে তুমি আমাকে, তুমি হয়েছিল আমার দিদি। তখন তো বুঝিনি যে আসলে আমার যা কখন আমার দিদি হয়ে ওঠেনি। কিন্তু দেখো, আমি সারা জীবন তোমাকে দিদির মতো দেখে গেলাম। দর্শনা, আর তোর বরের সঙ্গে ঝগড়া করিস না আমার জন্য। যাই, তোর কাকাইকে ওষুধ দিতে হবে। তোমরা কি সত্যি সত্যি জেম্মাকে তোমরা যে যার ঘরে যাও। কি হলো, যাও। কি চাইছো তুমি? বের করে দেবো ওদেরকে। কি? এই বাড়ি থেকে বের করে দেবো ওদের, রাখবো না এখানে। না সঞ্জয় চৌধুরী থাকবে, আর না সর্বজয়া চৌধুরী থাকবে। কি নাইস ডিজাইন দি গয়নাটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই খুব কস্টলি। এটা হ্যাঁ 4.90, 4,90,000। অ্যাকচুয়ালি আমি এত গোল্ড ভালোবাসি, গৌতম আমাকে এটা কিনে দিয়েছে। আরে বাবা, কিছুদিন আগে আমি এমন একটা পিস কিনেছি, তুমি জানো তো, মানে এই অব্দি না 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 আর একটু বড়, এইখানে অব্দি বুঝেছো পড়ছে। ভীষণ ভীষণ ভালো দেখতে। আজকাল গৌতম আমাকে ভালো ভালো সব জুয়েলারি কিনে দিচ্ছে। ও আর একটা কথা, ভালো একটা ইম্পোর্টেড কার আসছে আবার। গৌতম বাবু, এই, শুনলাম আপনারা নাকি হ্যাঁ, আমরা নাকি কি মানে ওই নতুন বিজনেস স্টার্ট করছেন। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক শুনেছেন, অ্যাবসলিউটলি রাইট। আর সেই অনারই তো আজকে পার্টিটা থ্রো করা হয়েছে। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার ওয়াইফ কোথায়? আসছে আসছে, ও রেডি হচ্ছে, আসছে। আচ্ছা আচ্ছা। আর আমার ওয়াইফকে দেখুন, দুই মহিলা মিলে এখন গয়নার চর্চা হচ্ছে। ওমা, দেখবো না? কি দারুণ গয়নার ডিজাইনটা। দেবলদা গৌতম কিনে দিয়েছে। এটা একটা কলকাতার একটা ব্র্যান্ডেড জুয়েলারি হাউস থেকে, প্রায় 5 লাখ টাকার উপরে। হ্যাঁ, 14th এপ্রিল। শুভ নববর্ষের সময় মনুষীজ প্রথম সই করায় আমাকে দিয়ে। ওই 4,90,000 টাকা, তাই না মনুষীজ? না মানে হ্যাঁ, 4,90,000 টাকা দাম ছিল তো। কোন কোম্পানি সেটাও লেখা আছে। কোথায় লেখা আছে? আর যে বড় হাটটার কথা বলছিল না মালকিদি, হ্যাঁ, ওটার প্রায় 10 লক্ষ টাকার উপরে দাম। ওটাও মনুষীজ আমাকে দিয়ে সই করিয়েছিল। ওটা মনুষীজ সই করালো দিদির জন্মদিনের আগের দিন, যেটা তুলে দিদি গয়না কেনে। এই
তুমি কি বলতে চাইছো? এসব কি হচ্ছে কি? একটা ব্যাংকের স্টেটমেন্ট পেয়েছি দাদা, তার মধ্যেই 2-3টে কারচুপি ধরা পড়ে গেছে মনসিজের। হোয়াট ইজ দিস জয়া? ওনারা ইনভাইটেড, ওনারা গেস্ট, ওদের সামনে। হ্যাঁ, আমি তাই তো বলছি, ওনারা ইনভাইটেড, ওনারা গেস্ট, ওরা অতিথি। তা অতিথিরা জানবে না যাদের বাড়িতে এসেছে তারা কেমন মানুষ? সর্বজয়া চৌধুরী, কি চাইছো কি তুমি? কি চাইছো কি তুমি? তুমি কি চাইছো সকলের সামনে পরিবারের সম্মানহানি করতে? কোনটায় পরিবারের সম্মানহানি হলো? সে কি পুরো সোসাইটি জানে। মহালক্ষ্মীদি, তোমরা জানো না যে আমার স্বামী হাসপাতালে ছিলেন? জানি। এরা কেউ দেখতে যায়নি। না না, মানে হ্যাঁ জানি, শুনেছি বটে। তারপর পুলিশি তদন্তের কথা শোনেননি? কিভাবে ঝাড়টা ভেঙে পড়লো? হ্যাঁ হ্যাঁ, সে সবই শুনেছি। হ্যাঁ, সবাই তো সব কথাই জানে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় দাদা? তুমি ঠিক কি চাইছো? কি চাইছো তুমি? আরো কিছু গেস্ট চলে আসবে, কি চাইছো বলো তো? তুমি কি চাও? কিছু না, বোঝাচ্ছি যে বারবার বিশ্বাস করেছি আর বারবার ঠকেছি। আর এই মনসিজ বোধহয় শুধু একটা পুতুল আপনাদের কথায় নাচে, তাই না? নাকি আপনারা মনসিজের কথায় নাচেন? কোনটা সত্যি?